কোন জায়গায় দেখছো? হ্যাঁ আল্লাহ, লাঠি লাগে একটা, লাঠিতে কিছু হইবে? ওরা কিছু লাঠি হইলো তোমরা যেন টি থইলা। ল ল ল ল দাঁড়া ম্যাগে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায়? কোন জায়গাতে? ওদিকে? কোন জায়গায় লাকড়ি আনছো তুমি? নূরজাহান নাকি বিকাল লাকড়ি আনছে? হ্যাঁ আরো নাকা আল্লাহ, ভয় তো আমারও করে ভাই, কারণ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কই কাট? হ্যাঁ টাইসন কি মন করছে কি ব্যাং? হ্যাঁ আমি কিছু আমি লাইট বের করে নিয়ে ধরছি। এবার দেখি হুইল গুনি একাল ওই ওই হইতে একাল ওই পর্যন্ত এই এই দুইটা বল মোড়া এরকম। আর একটা ইন্নালিল্লাহি লাম্বা মালা আই ওই আমি এই দেখো এদিকে আর সাপ পিছে একা দেখো ওই নে খসল খারাপ কত না ব্যাং না। এবার আমি আবার আটটু না আস্তে আস্তে গেছি যাই দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই না ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন জায়গা দেখছ? এটা না এটা? এই নেই বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এনে যাইবি কই? ওই লাঠি দাও, ওই লাঠি আমার দাও। এটা ধরো, এটা ধরো, এটা ধরো। যাই না দৌড়টু দেখতারি কই আমরা লুকিয়ে রয়েছি হিমদ হয়তো। ও সামনেটা দেন তো, আমি দেখি আমি খারাপ হয়েছি। আল্লাহ, এই জায়গায় দেখছি? এই জায়গায়? হ্যাঁ এই জায়গায় এই মধ্যে ঢুকছি। রোয়া খেতে গেলে গে? হ্যাঁ রোয়া খেতে গেছি গে না ধান খেতে? হ্যাঁ গেলে তো আরো ভালোই হয়। পাতার মধ্যে দেন তো কত বড় সাপের কথা কই পাতার মধ্যে সাপ একটা যদি কই থাকতে জান। ইন্নালিল্লাহ, তুমি সব কথা কই না তো। আল্লাহ, নাই তো থাকলে দৌড় দিত না। আপনি দেখলাম আপনি বলে আমি কইছি মনে ব্যাং মনে কই থাকলে তো দৌড় দিত না। মনে ধান খেতে গেছিল। এই তো একটা টেনশনের বিষয় হয়ে গেল ভাই আমার তো এখন। মানে যদি বলতো ছোট সাপ যদি কইতো লাটলি আইতে চাইছিলাম না। আমি কই কি আমি নিজাম সানে দিতেছি, আবার আমি কই কি জন রাস্তায় মানে মানুষজন থাকতে রে লাটলি হে পরে আমি ছোট মোবাইলটা লইয়া এবার আইসা আইলে কত মাস করে আমি কই না ঈদের মধ্যে হইবে। হে একটা এই তো দেখি আই এবার আমি খারাই গেছি দেখি ওখানে দিন দিন দেখো দাউরের মধ্যে ঢুকছে হয়েছে। এবার আমি একটু খারাই দেখি আর কোন দিক যায় তাই না পরে আমি গেছি। এমনিতেই এই যে আমাদের পান না, এই পারে হচ্ছে মানে ইঁদুর গর্ত করে রাখছে। আর সাপ কিন্তু নিজে গর্ত করতে পারে না। ওই করে বলে না আসলে কেউ বলে ঘরে খাটের নিচে গর্ত করে এবার রয়েছিল। এবার হ্যাঁ যে দেখছি এবার ঘর গুন গেছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাউরের মধ্যে খায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়িতে তেমন একটা জঙ্গল নাই, কিন্তু ওই পাশের বাসার যে নানু থাকে সে হচ্ছে তার বাসার সামনে অনেক লাকড়ি মানে জমা করে রাখছে। তারপর ওনার ঘরের মধ্যেও লাকড়ি। তো ওই মানে সাপ তো শীতকালে মানে একটু গরমের আশায় ঢুকে আর কি সব ঘরের মধ্যে। এখন তো জাল দিয়ে বেড়া দেওয়াই লাগবে। আস্তাগফিরুল্লাহ। দেখেন আমাদের এখানে কোনো গর্ত বা কিছু নাই, কিন্তু এই সাইডটাতে আছে। আস্তাগফিরুল্লাহ। এটা আমার ভাই মানে কি বলবো, তুমি ই করবা আব্রাহিম জনে কোনো জায়গায় না খেলে, কোনো জায়গায় খেলা দরকার নেই, সারাদিন ঘরে রাখবা দরকার হইলে। আল্লাহ খুঁজে কে পড়ছে। দেন হেফাজত করা মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ দয়া করে আপনারা দোয়া করবেন। এটা আসলে অনেক বড় ভয়ঙ্কর বিষয়, কারণ সাপটা হচ্ছে এমন একটা জিনিস, সাপ কিন্তু কাউকে কামড় দিতে চায় না, কিন্তু সাপ ভয়ে কামড় দিয়ে দেয়। এই পর্যন্ত এত বড় মোড়া অনেকখানি। মাছ চড়ানোর সাপ হইলে কত ছিল, মানে যেসব মাছ খায় ওগুলো তো বিষ নেই, অত বড় হয় না। ওটাই তো চিন্তার বিষয় হচ্ছে। আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি হেফাজত করো মালিক রহমান রহিম। আল্লাহ আপনার একটু দোয়া করবেন ভাই, কারণ এটা আঙ্কেল আন্টি যারা আছেন আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। আর সাপ এমন একটা জিনিস, এর কোনো নাই, মানে কোনো কিছু নাই যে এটা দিলে আসবে না বা কিছু।
এরকম কোনো সিস্টেম আসলে আবিষ্কার হয় নাই। মানুষ অনেক কথা বলে, এই পাতা দিলে ওই পাতা দিলে, এই সেই মরিচ দিলে, মেডিসিন দিলে, কোনো কিছু কোনো কাজ হয় না ভাই, কোনো কিছুতে কোনো কাজ হয় না। সাপ একমাত্র আল্লাহ পাক যদি দয়া না করে, এখানে আর কোনো কিছু করার নেই। আপনারা দোয়া করবেন আল্লাহ জন্য। কার দোয়া কখন কবুল হয় কেউ জানে না ভাই, আপনাদেরও তো এরকম বিপদ হইতে পারে। তা আল্লাহ যেন হেফাজত করে, একটু দোয়া করবেন। আমরা সাবধানে থাকবো ইনশাল্লাহ। সাবধানে তো আসলে থাকা সম্ভব না। আল্লাহ, আল্লাহর পাকে দয়ার আশা আর কি, আর কিছু না। আপনারা দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মালিক, আর অনেক সমস্যা, মানে কি বলবো এই জিনিসটা, একটু দোয়া করবেন আপনারা। আস্তাগফিরুল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আস্তাগফিরুল্লাহ।